মুআজ্জাল হাদিরিন, মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি আমাদেরকে সলাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই ইজতিমাকে, এই একত্রিত হওয়াকে কবুল এবং মঞ্জুর করেন, আমাদের নেক আমল কবুল করেন এবং আমাদের সকল প্রকার গুনাহগুলো যেন মাফ করেন, বরং এখান থেকে যার যার মতো পৃথক হয়ে যাওয়ার আগেই যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। বাকি হায়াত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্যের মধ্যে দিয়ে আমরা জীবন যাপন করতে পারি, সেই তৌফিক দান করেন। প্রিয় মুসল্লি ভাইয়েরা এবং বোনেরা, আমরা আজকে শাবান মাসের প্রায় মাঝামাঝির দিকে যাচ্ছি, তাই শাবান মাসের আমল, আজকের বিষয়বস্তু হচ্ছে শাবান মাসের আমল এবং এই মাসের মধ্য অর্ধেক, যেটাকে বলা হয় মধ্য মাসের যে মধ্য রজনী, সেই বিষয়ে নিয়ে কিছু অতিরঞ্জন, কিছু বিষয়াদি আমাদের সমাজে যে প্রচলিত আছে বলে দেখা যায়, সে সম্পর্কে আমরা একটু ধারণা নিব যে এক্ষেত্রে যে সকল কাজগুলো করা হয় কতগুলো আছে। কোনো কোনো হাদিসেরকে সামনে রেখে কেউ কেউ বলেন করেন, আবার কিছু কিছু আছে একেবারেই নিজেদের তৈরি করা কল্পনা প্রসূত। সে বিষয়গুলো আমাদের জানা থাকলে সেগুলো আমরা পরিহার করতে পারবো, বা অন্যদেরকেও আমরা এই ভুল কাজ থেকে, এই খারাপ কাজ থেকে, খারাপ বলতে যেটা শরীয়ত সম্মত নয়, সেই রকম কাজ থেকে আমরা দূরে থাকতে পারবো। কারণ ইসলামের যেগুলো ইবাদত, এই ইবাদত এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদিত হতে হবে, তাহলেই কেবল সেটা ইবাদত বলে বিবেচিত হবে। ইবাদতের ক্ষেত্রে আমরা সবসময় আপনাদেরকে বলেছি যে ইবাদতের ক্ষেত্রে ইজতিহাদ করে এই ইবাদতটা বানাইছি, ইজতিহাদ করে ইবাদত তৈরি করেছি, এই সুযোগটা নেই, এই সুযোগটা নেই। আবার এরকম করেও ইবাদত হয় না যে আমি করলাম ভালো মনে করে, হলেও হলো, না হলো না হলো। গত জুমাতেও বলেছি আমরা কথাটা, যে এইভাবেও ইবাদত হয় না, ইবাদত স্পষ্ট। এই জন্য ইবাদতের কাজগুলো তাওকিফি, তাওকিফি মানে যেটা ফাইনাল হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেটা চূড়ান্ত হয়ে গেছে, তারপরে নতুন করে কোনো ইবাদত তৈরি হবে না। ইজতিহাদ আরটা হচ্ছে তাওকিফি, এটাকে বলা হয়, আরেকটা হচ্ছে ইজতিহাদিয়া। ইজতিহাদিয়া হচ্ছে সেগুলো যেগুলো কোনো মাসআলার ক্ষেত্রে, তারপর মানুষের জীবন যাত্রার ক্ষেত্রে মুআমালাত বলা হয়, এটা মুআমালাত বলা হয়। এটা ইবাদত, আরেকটি মুআমালাত, আরেকটি আখলাকিয়াত, সুলুকিয়াত, এভাবে ভাগ করেছেন উলামায়ে কেরাম ইসলামটাকে বুঝার জন্য। সুতরাং নচেত পুরা দিনটার নামে ইবাদত, সেটা মুআমালাতের অংশ হলেও, আখলাকের অংশ হলেও, সুলুক বা আচরণের অংশ হলেও, এবং যেটাকে আমরা ইবাদত হিসেবে, নিরেট ইবাদত হিসেবে জানি, সেগুলো এক কথা পুরা দিনটাই হচ্ছে ইবাদত। এই জন্য ইবাদতের সংজ্ঞা, সবচেয়ে সার্বজনীন সংজ্ঞা হচ্ছে যে প্রত্যেকটি কথা এবং কাজ যা আল্লাহ পছন্দ করে, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, সেটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্য হোক, কথা হোক কর্ম হোক, যেটাই হোক না কেন, এর নাম কি? ইবাদত। এটাই হচ্ছে আল্লাহর দ্বীন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহর রাসূল করার জন্য করণীয় হিসেবে যা কিছু তোমাদেরকে দিয়েছেন, তিনি এনেছেন, সেগুলোকে ধরো, খুদু, সেগুলো গ্রহণ করো। আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকো, সেগুলো থেকে বিরত থাকো। তাহলে গ্রহণ করা আর বর্জন করা, যেটা রাসূল গ্রহণ করতে বলেছেন সেটা করা, যেটা করতে নিষেধ করেছেন সেটা না করা, এটার নাম হচ্ছে কি? ইবাদত। তো সুতরাং ইবাদত হতে হবে আলা বাইয়িনা, প্রমাণ ভিত্তিক, শরীয়তে তার স্পষ্ট প্রমাণ থাকতে হবে।
তাহলেই সেটা ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন সহিহ মুসলিমের হাদিসে এই দুটো, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো যার প্রতি আমাদের অনুমোদন নাই, সমর্থন নাই, তা প্রত্যাখ্যাত হবে। যে ব্যক্তি যে আমলই করুক না কেন সেটা যদি আমাদের দ্বারা অনুমোদিত না হয় তাহলে সেটা কি হবে? প্রত্যাখ্যাত হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফাইনাল করে দিয়ে গেছেন। এইটা হচ্ছে আপনার আমলটা গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে না, এটার মাপকাঠি হচ্ছে এই হাদিসটি, মাপার যন্ত্র হচ্ছে এই হাদিসটি, যে মান আমিলা আমালান লাইসা, আমালান বলেছেন অনির্দিষ্ট আর কি, ইনডেফিনিট। আরবিতে এটাকে নাকেরা বলা হয়। নাকেরা যখন বলা হয় তখন সে দ্বারা বোঝায় আমভাবে সকল কিছু। যখন বলা হয় রাজুলুন, একজন ব্যক্তি, তার মানে গোটা একজন পুরুষ ব্যক্তি, গোটা পুরুষ জাতিকেই বোঝায়, গোটা পুরুষ জাতিকেই বোঝায়। একইভাবে যখন আমালান বলে যে কোনো কাজ, যে কোনো আমল, এটা যদি আমাদের দ্বারা অনুমোদিত না হয়, আমরা যদি সেটা অনুমোদন না করে থাকি তা প্রত্যাখ্যান। তাহলে আপনি যেই কাজটিকে কাজ বলবেন, আমল বলবেন, নেক আমল বলবেন, ইবাদত বলবেন, জিকির আজকার বলবেন, যেটাই বলবেন, সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত না হয় তাহলে সেটা কি হবে? প্রত্যাখ্যাত। আল্লাহ এটা গ্রহণ করবেন না। তো সুতরাং এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে মেথোডোলজি, আপনার আমার আমল কবুল হওয়ার দ্বিতীয় শর্ত। তো সুতরাং আমরা শাহরু শাবান মাসের মর্যাদা, ফজিলত এবং লাইলাতুন নিসফ মিন শাবান, মধ্যরাত্রিতে, শাবান মাসের অর্ধেক 14 তারিখ দিনগত রাতে, যেটাকে বলা হয় 15 তারিখের রাত, যেটা এটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়। শাবান মাসের মাঝামাঝির যেই রাতটি, সেই প্রসঙ্গে যে সকল বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো হয়তো দু একটি আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করব। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, পালক পুত্রের ছেলে ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন ছিলেন। এই জন্য উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কি বলা হয়? হিব্বু রাসূলুল্লাহ, হিব্বু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র। এটা তার উপাধি। উসামা ইবনে যায়েদের উপাধি কি? তিনি ছিলেন হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কুইজ প্রোগ্রামে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র কে ছিলেন, উত্তর হাসান হোসেন দিলে ভুল হবে। কি দিতে হবে? উসামা ইবনে যায়েদ। সুতরাং সে তার থেকে বর্ণিত এই হাদিস, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, যে আমি আপনাকে কোন মাসে এত বেশি রোজা থাকতে দেখিনি যেটা আমি দেখি শাবান মাসে। তাহলে কি শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চাইতে বেশি সিয়াম পালন করতেন। কারণ কি? এই প্রশ্নের মাধ্যমে উসামা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে প্রশ্ন করার মধ্যে কারণ জানতে চেয়েছেন, যেটা কারণ থেকে আপনি এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখেন দেখি। তখন রাসূল বলছেন, যাকা শাহরুন তাগফুলুন নাসু ফীহি আন, তাগাফফালান নাসু ফীহি আন, এটা হচ্ছে সেই মাস যে মাসটির ব্যাপারে লোকেরা উদাসীন থাকে। এটা সেই মাস যে মাসটির ব্যাপারে তারা কি উদাসীন থাকে, গাফেল থাকে। অথচ ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এটা সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রব্বুল আলামিনের কাছে বান্দাদের আমল পেশ করা হয়, প্রেজেন্ট করা হয়।
উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি চাই আমার আমলটা আল্লাহর সামনে পেশ করা হোক আমি যখন তখন রোজাদার থাকি। কেউ আবার এই প্রশ্ন করেন না, রোজা তো রাত্রে দিনের বেলা রাখতে হয়, তাহলে আল্লাহর কাছে কি দিনের বেলায় পেশ করে, রাতে করে না? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, দিন রাত মিলেই দিন, দিন রাত মিলেই কি দিন। সুতরাং আর রোজাদারের দিন যখন ওই নিয়তে রাসূল রোজা রেখেছেন, তাহলে সেটা দিনে প্রয়োগ করলেও আর রাসূলকে রোজাদার হিসেবে মনে হবে, রাত্রে পেশ করলেও আর আল্লাহর কাছে দিন আর রাত হয়তো সমান, ঠিক না? সুতরাং এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হোক, আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, আমি চাই যে আমি যেন রোজাদার অবস্থায় থাকি। কারণ রোজা রাখার জন্য দিনই আছে, রাতে তো রোজা রাখা যায় না। এই জন্য আমি রোজা রয়েছি, পরের দিন আবার রোজা থাকবো, সুতরাং এর মাঝখানে যে আমল পেশ করা হবে সেটা রোজাদারের আমলই পেশ করা হবে, ঠিক কিনা? তো সুতরাং এটা নাসাঈর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম ওয়া লা ইফতির হাত্তা নাকুলু মা ফি নাফসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতির আল-আম সুম্মা ইফতির ফালা ইয়াসুম হাত্তা নাকুলু মা ফি নাফসিহি আন ইয়াসুম আল-আম। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাধারণ নিয়ম সম্পর্কে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সিয়াম পালন করতেন তখন সহজে আর ভাঙতেন না, মনে করে লাগাতার রাখতেই আছে, প্রায় প্রতিদিন রাখতেই আছে। এভাবে যখন তিনি রোজা রাখতে থাকেন আর ভাঙেন না, তখন আমরা মনে করতাম যে রাসূল বোধহয় কন্টিনিউ করবে রোজা, আর ভাঙবেই না। আবার তিনি যখন রোজা ভাঙতেন, ইফতার অবস্থায় থাকতেন, তখন এটাকে তিনি এতদিন প্রতিদিনই প্রায় উনি রোজা রাখেন না, এটা এত সময় হয়ে যেত, আমাদের কাছে মনে হতো যে আর বোধহয় রোজাই রাখবেন না। তার মানে কি, তিনি যখন রোজা রাখতেন, আবার যখন ভাঙতেন, কন্টিনিউ করতেন এটার উপরে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার কন্টিনিউ, এটাকে সাওমে বিসাল বলা হয়। সাওমে বিসাল মানে মিলিতভাবে রোজা রাখা, একটানা মাসের পর মাস রোজা রাখা, এটাও কিন্তু নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন একটানা কয়েকদিন। তখন সাহাবারা জিজ্ঞাসা করেছে, রাসূল বললেন, দেখো আমার কথাটা একটু স্বতন্ত্র, আল্লাহ আমাকে কিছু স্পেশাল বিষয় দিয়েছেন, এই জন্য তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান, এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে। তো সুতরাং এই যে সাওম বিসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল, উম্মতের জন্য একটা সুন্নাতের খেলাফ। বরং রাসূল এই হাদিসে তিনি বলেছেন, বরং তোমরা যদি কেউ রোজা রাখতেই চাও বেশি বেশি, তাহলে তোমরা সাওমে দাউদ অনুসরণ করো। সাওমে দাউদের কি ছিল, তিনি একদিন রোজা রাখতেন আর একদিন ভাঙতেন, একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ভাঙতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখার বিষয়টাকে এত গুরুত্ব দিতেন, এটাকে তিনি এতটাই সংরক্ষণ করতেন, মানে এত বেশি রোজা রাখতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন তারা মনে করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবানটাই যেন তিনি রোজা রাখতেন। মানে রোজা রাখার মাত্রাটা শাবান মাসে এত বেশি ছিল যে উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পত্নীগণ তারা মনে করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবানটাই যেন রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজান মাস ছাড়া আর কোনো মাসই পুরা রোজা রাখেননি, রমজান মাস ছাড়া আর কোনো মাসই তিনি কি পরিপূর্ণ এক মাস রোজা রাখেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম, তিনি সিয়াম পালন করতে শুরু করতেন হাত্তা নাকুল লা ইফতির, আমরা মনে করতাম যে তিনি বোধহয় আর রোজা ভাঙবেন না, এই মাসে একটানা রোজা রেখেই যাচ্ছেন, বোধহয় আর ভাঙবেন না। ওয়া ইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুম, আবার তিনি যখন রোজা ভাঙা শুরু করতেন, না রাখা শুরু করতেন, তখন এটার উপরে এতদিন কন্টিনিউ করতেন যে আমরা মনে করতাম যে আর বোধহয় রোজা রাখবেন না। আগে আনাস ইবনে মালিকের মতো, ওটা সহিহ, ওটা ইমাম আহমদ বর্ণনা করেছেন, আর উম্মুল মুমিনিন আয়েশা থেকে এই হাদিসটি বুখারী মুসলিম বর্ণিত হয়েছে। যে আমরা এটা মনে করতাম
এরপরে তিনি বলছেন ওমা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত ইল্লা শাহর রমাদান, ইল্লা শাহর রমাদান, যে কোন মাস পরিপূর্ণভাবে রোজা রেখেছেন এটা কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসেই করেছেন। ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আবার রমজান মাস বাদে অন্য মাসগুলোর ক্ষেত্রে শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন যে অন্য মাসে তিনি এত বেশি রোজা রাখেন। তাহলে এই হাদিসগুলো থেকে একইভাবে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য আরেকটি বর্ণনাতে একই ভাষাতে তিরমিজি, নাসাই বর্ণনাতেও উম্মুল মুমিনিন আয়েশা থেকে যেভাবে তিনি বলেছেন ঠিক শব্দের কিছু পার্থক্যে সহকারে একই ভাষায় বর্ণিত হয়েছে। কানা ইয়াসুমুহু ইল্লা কালিলান বাল কানা ইয়াসুমুহু কুল্লাহু। সেখানকার ভাষা হচ্ছে আয়েশা রানা বলেছেন যে তিনি পুরা মাসটাই রোজা রাখতেন, অল্প কিছু দিন বাদে। ইল্লা কালিলান কানা ইয়াসুমু শাহরা শাবান ইল্লা কালিলান, শাবান মাসের রোজা রাখতেন অল্প কয়েকদিন ব্যতীত। বাল কানা ইয়াসুমু কুল্লু, বরং প্রায় পরিপূর্ণ মাসটাই রোজা রাখতেন। তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি, ধরেন যদি নিজেরা নিজের মতো করে বলি তাহলে হয় তিনি 25টা রাখতেন, অথবা 23টা রাখতেন, অথবা 27টা রাখতেন। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসকে এভাবে সিয়ামের মাধ্যমে পরিপালন করতেন। আবু দাউদের বর্ণনায় আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম পালন করতে সবচেয়ে বেশি পছন্দ করতেন। শাবান মাসে সিয়াম পালন করতে সবচেয়ে বেশি পছন্দ করতেন। এরপরে তিনি সুম্মা ইয়াসিলুহু বিরমাদান, এরপরে তিনি রমজান মাসের রোজা শুরু করতেন। ওয়া হাদিহি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত থেকে তিনি বলেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটানা 2 মাস রোজা রাখতে দেখিনি শাবান আর রমজান ব্যতীত, শাবান এবং রমাদান ব্যতীত। এখানে আগের হাদিসগুলো থেকে অধিকাংশ শাবানের অধিকাংশ দিনগুলো তিনি সিয়াম পালন করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এটাকেই অধিকাংশ দিন রোজা রেখেছেন, এটাকেই তিনি ধরে নিয়েছেন যে পুরা 2 মাস যেন লাগাতার রোজা রেখেছেন। এজন্য এই হাদিস থেকে এই কনফিউশন হওয়া উচিত নয় যে তিনি বোধহয় একটানা শাবানেরও 30টা রেখেছে, আবার রমজানেরও রাখছে পুরা, বা একটানা তিনি 2 মাস একটানা কোনো। কারণ অন্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমাদানের 2-1 দিন আগে রোজা রেখো না। লা ইয়াতাকদ্দিমান্না সিয়ামা ক্বাবলা রমাদান বিয়াউমিন আও ইয়াউমাইনি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমরা যেন কেউ রমজান মাসের আগে, রমজান মাসের 2-1 দিন আগে যেন রোজা পালন না করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো থেকে প্রমাণিত হয় যে তিনি অধিকাংশ দিনগুলো, শাবান মাসের অধিকাংশ দিনগুলোতেই তিনি সিয়াম পালন করতেন। এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যেখানে কোনো ডাউট নেই, কোনো বিতর্ক নেই যে হাদিসগুলোর ব্যাপারে। সুতরাং এটা আমরা চোখ বন্ধ করে আমরা আমল করতে পারি, কিন্তু আমরা সেদিকে আমল হয়তো অনেকেই করেন, কিন্তু সংখ্যাটা এত বেশি না, এত প্রচলিত না যতটা প্রচলিত ওই 15ই শাবানের রোজাটা, অথবা 14 তারিখের দিনগত রাতের ইবাদত, ঠিক না ভাই? ঠিক। তো সুতরাং এই বিষয়গুলো আমরা এগুলো ওই যে ঠিক রাসূল যেমন বলেছেন যে শাবান মাস সম্পর্কে অনেকেই গাফেল থাকে। উসামা ইবনে যায়েদকে বললেন যেটা সেই মাস যেই মাসে লোকেরা কি থাকে, গাফেল থাকে, অথচ এই মাসে আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। আমি চাই রোজাদার অবস্থায় আমার আমলটা আল্লাহর সামনে পেশ করা হোক। সত্যি আমরা মুসলিম উম্মারা এভাবে শাবান মাস থেকে আমরা গাফেল হয়ে আছি, শাবান মাস থেকে আমরা গাফেল হয়ে আছি।
আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে আমরা এখান থেকে শাবান মাসের প্রায় দিনগুলো থেকেই আমরা সিয়াম পালন করার জন্য আমরা নির্ধারণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত এই হাদিসগুলোকে সামনে রেখে আহলুল ইলম, উলামায়ে কেরাম যারা আছেন, বিজ্ঞ চিন্তাশীল, তারা এই সিয়াম পালনের বিষয়টি শাবানের সিয়াম, রমাদানের সিয়াম এবং রমাদানের পরে শাওয়াল মাসের সিয়াম, তারা এটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনই বা শাবান মাসে বেশি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। একটি তো হাদিসই আছে যে এই মাসে রাসূল বলেছেন যে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, রব্বুল আলামিনের সামনে রিপোর্ট পেশ করা হয়। তারা এটাকে বলা হয় ইজতিহাদ, যে এইটা তারা চিন্তা করে এইভাবে বের করেছেন যে যেমন এই মাসে রোজা রাখাটা হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেও বেশি পছন্দ করে থাকতে পারেন, যেটা সালাতের সাথে মিলে যায়। সালাতের সাথে কি মিলে যায়? সালাত ফরজ, আমরা জানি সালাত 5 ওয়াক্ত সালাত ফরজ, আর এই ফরজ আমলটি আগেও সুন্নাত আছে, পরেও সুন্নাত আছে না? 5 ওয়াক্ত ফরজ যে নামাজ আছে, সেই ফরজের গুলোর আগেও কতিপয় সুন্নত আছে, পরেও কতিপয় সুন্নত আছে, অথবা আগেও আছে পরেও আছে। আর কোনো কোনো সালাতের পরে আছে, কোনো কোনো সালাতের আগে আছে, কোনো কোনো আগেও আছে পরেও আছে, যেগুলোকে সুনানে কি বলা হয়? রাতেবা বলা হয়। আমাদের দেশে এটাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে যেই সুন্নাত পড়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন। তো সুতরাং ঠিক এভাবে রমাদান মাসের সিয়াম পালন কি ফরজ। একইভাবে সিয়াম পালনের মাস পার হওয়ার পরে শাওয়াল মাসেও 6টি সিয়ামের কথা আসে না? তো ওটা যেন ফরজের পরের সুন্নাতের মতো, ফরজ নামাজের পরের সুন্নাতের মতো, ঠিক শাবানের রোজা গেলেও যেন ওই সকল ফরজ সালাতের আগের যে সুন্নাতগুলো আছে সেই সুন্নাতগুলো। তাহলে সিয়াম এবং সালাতের মধ্যে, ফরজ সালাত এবং ফরজ সিয়ামের মধ্যে এই সামঞ্জস্যতা ওলামায়ে কেরাম, একদল বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম হাদিসগুলোকে সামনে রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তিকে সামনে রেখে তারা এভাবে ব্যাখ্যা করেছে। এইটাকে বলা হয় ইজতিহাদ। আপনি এই ব্যাখ্যাটা গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? এইটাকে বলা হয় ইজতিহাদ। এর দ্বারা কোনো ইবাদত সাবেত হচ্ছে না। তারা ওইটার উপরে এটাকে কিয়াস করেছে যে ফজরের আগের যেমন 2 রাকাত সুন্নাত আছে, ফজরের পরে জোহরের আগে 4 রাকাত বা 2 রাকাত সুন্নাত আছে, জোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নাত আছে, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত আছে, এশার পরে 2 রাকাত সুন্নাত, রাতে বা সুন্নাত মুআক্কাদা যেগুলোকে বলা হয়। ঠিক সিয়ামে রমাদানের আগে শাবানের রোজাগুলো সুন্নাত, যেমনটি সিয়ামে রমাদানের পরে শাওয়ালের 6টি রোজাও কি সুন্নাত। সুতরাং এভাবে তারা, এই জন্য এই মাসটিতে রোজা বেশি বেশি করে, সিয়াম বেশি বেশি করে পালন করা উচিত। সুতরাং এই দৃষ্টিটাই, এবং আর দ্বিতীয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উসামা ইবনে যায়েদের হাদিসে যেমনটা আমরা পূর্বে উল্লেখ করেছি, তারা এটাকেও উল্লেখ করেছেন যে এটার হিকমত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজেই বলেছেন যে এই মাসে রব্বুল আলামিনের সামনে আমল পেশ করা হয়, এই জন্য এর গুরুত্বটা এভাবে রয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, সিয়াম এবং একইভাবে সালাত যেমন একটি গুরুত্বপূর্ণ ইসলামের রোকন, ইসলামের 5টি রোকনের একটি রোকন। ইসলামের 5টি ভিত্তির মূল ভিত্তি একটি হচ্ছে সিয়াম, আরেকটি হচ্ছে সালাত। তো সালাত উত্তম একটি রোকন হওয়ার কারণে এর নফল সালাতগুলোরও যথেষ্ট গুরুত্ব। এই নফল বলতে সুন্নাত এবং নফল যেটাকে বলি, অতিরিক্ত যেগুলোকে বলি সুন্নাত হিসেবে যেভাবে নাম বলি না কেন, সবগুলি নওয়াফিলের মধ্যে অন্তর্ভুক্ত। মানে ফরজের পরে যা করা হয় সেগুলোকে কি বলা হয়? নওয়াফিল। তো সুতরাং এই সকল অতিরিক্ত কাজগুলোর মধ্যে সালাত যেমন একটি অতিরিক্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল ইবাদত, একইভাবে সিয়াম ও ফরজ, এই সিয়ামের ফরজের পরেও কিছু সুন্নাত নফল সিয়ামও রয়েছে যেগুলো গুরুত্ব ঠিক সালাতের নফল সালাতগুলো, সুন্নাত সালাতগুলোর মতোই গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো প্রমাণিত হয়েছে যে প্রতি মাসে নিয়মিত কিছু দিনে সিয়াম পালন করার কথা তিনি বলেছেন এবং তিনি নিজেও করতেন। তার মধ্যে একটি হচ্ছে সপ্তাহের, বোনেরা খেয়াল করে শুনবেন, সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে। বৃহস্পতিবারের ব্যাপারে হাদিসে রাসূল বলেছেন ওই দিনেও আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, সুতরাং ওই দিনে আমি রোজা রাখতে পছন্দ করি। একইভাবে সোমবারের সিয়াম পালনের ব্যাপারে রাসূল বলেছেন যে আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি। তৃতীয়ত, প্রতি মাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন তুমি প্রতি মাসে 3টি করে, যখন চাঁদ আলোকিত হয়ে যায়, সারা পৃথিবীকে যখন সাদা বানিয়ে ফেলে, আলোকিত করে ফেলে, সেই সময় চাঁদের বয়স যখন সেই পরিমাণ 13, 14, 15, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করবে। তাহলে প্রতি মাসে এই 3টি সিয়াম। আর আমরা জানি যে কোনো নেক আমল আল্লাহ রাসূল বলেছেন এটার কমপক্ষে 1 সমান 10, 1 নেকি সমান কি 10। আপনি একটি নেকির কাজ করবেন, আল্লাহ এটাকে 10 গুণে বাড়িয়ে দেবেন, কমপক্ষে 10। এরপরে সহিহ বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। আর আল্লাহ বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ আরো বাড়ায় দিতে পারেন, যাকে ইচ্ছে করেন তিনি বাড়ায় দেন। তাহলে যদি প্রতি মাসে যদি আমরা 3টি সিয়াম, 13, 14, প্রতি মাসে 15, প্রতি মাসে চাঁদের মাসে 13, 14, 15, তাই কয় দিন? 3 দিন। 3কে যদি 10 দিয়ে গুণন দেওয়া যায় তাহলে কত হয়? 30 দিন। তাহলে আপনি এই 3টি সিয়ামে, আইয়ামে বীদের 3টি সিয়াম যদি আমরা পালন করি, তাহলে পুরা মাসটাই যেন আমি সিয়াম পালন করলাম, সেই সওয়াব আমার আমলনামায় লিখে দেওয়া হবে। এরপরে বোনাস হিসাবে সোমবার বৃহস্পতিবারের রোজা। বোনাস হিসাবে কি? সোমবার বৃহস্পতিবারের রোজা বা সিয়াম। আর সিয়ামের মর্যাদা কি? অনেক মর্যাদা। তার মধ্যে একটি হচ্ছে সহিহ বুখারী মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি একটি দিন সিয়াম পালন করলো, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি চায়। কোন উদ্দেশ্যে রাখবে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এটাকে ইখলাস বলা হয়, ইবাদত কবুল হওয়ার শর্ত। এটা কি বলা হয়? ইখলাস। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে, আল্লাহ রাসূল বলছেন এই একদিন সিয়াম পালনের বিনিময়ে আল্লাহ তার কাছ থেকে জাহান্নামকে 70 বছরের দূরত্বে অবস্থান করাবে। মানে জাহান্নাম এবং তার মাঝে দূরত্ব হবে কত দিনের? 70 বছর। যত দূর যেতে 70 বছর লাগে, অত দূরত্ব অবস্থান করবে জাহান্নাম এবং সেই ব্যক্তি। তাহলে একদিন সিয়াম পালনের ফজিলত, মর্যাদা আল্লাহ রাসূল এভাবে বলেছেন। আর সিয়ামের আরেকটি প্রতিদানের কথা সহিহ বুখারী মুসলিমের হাদিসে রাসূল বলছেন যে আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, যা সাওমু লি ওয়া আনা আরজি, সিয়ামটা কেবল আমার জন্যই বান্দা পালন করে, সুতরাং আমি এর প্রতিদান, আমি নিজে এর প্রতিদান। তাহলে সিয়ামের এই মর্যাদা, এই জন্য এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ফরজ সিয়াম পালন করার যেমন গুরুত্ব আছে, সেটা তো করতেই হয়, না হলে জবাবদিহি করতে হবে, না হলে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। সাথে সাথে নফল সুন্নাত সিয়ামগুলোরও গুরুত্ব মর্যাদা রয়েছে। আমরা আপনাদেরকে বলেছি যে ফরজ কাজগুলোকে কম্পানসেট করার জন্য, এটাকে ক্ষতিপূরণ করার জন্য নফল এবং সুন্নাতগুলোকে ব্যবহার করা হবে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। সওয়াব তো আছেই, এরপরে ওইখানে যে ত্রুটি বিচ্যুতি হয়, সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে আল্লাহ এই সুন্নাত দিয়ে রিকভারি করে দেন। সুতরাং এই জন্য এগুলোকে ছেড়ে দেওয়া উচিত নয়। আর গুরুত্ব নাই এই মনে করে যারা ছেড়ে দিয়ে চলে যান মসজিদ থেকে, যদি মনে থাকে আপনার এটা গুরুত্ব নাই, ফরজটা পড়ে দিলাম, তাহলে কিন্তু গুনাহগার হবে। তাহলে কি হবে? আপনি এমনি পড়লেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু এটাকে গুরুত্ব নাই, প্রয়োজন নাই, এইরকম ভাব নিয়ে যদি ছেড়ে দিয়ে চলে যান, সুন্নাতগুলোকে এভাবে ত্যাগ করেন, তাহলে ওই যে তুচ্ছ চিন্তা করা, তাচ্ছিল্য ভাবে দেখার কারণে আপনি কি হবে? গুনাহগার হবেন। বরং ইসলামের তো যত, সেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত ইসলামের কোনো বিষয়, সেটার মান যতই সাধারণ হোক না কেন, এরকম তুচ্ছ বিষয়কেও যদি কেউ ঠাট্টা বিদ্রুপের আকারে দেখে, তার ঈমান চলে যাওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন।
আল্লাহ বলছেন সূরা তাওবার আয়াত নাম্বারটা আমার মনে নেই, যে আকুনতুম বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন আকাফারতুম বা'দা ঈমানিকুম। যে তোমরা কি আল্লাহর আয়াতগুলো, বিধানগুলো এবং রাসূলের সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো। আকাফারতুম বা'দা ঈমানিকুম, তাহলে তো তোমরা যে ঈমান আনার পরে আবার কুফরি করে ফেললে। ঈমান আনার পরে কি করলে? কুফরি করলে। তাহলে এই আয়াত থেকে উলামায়ে কেরাম তারা বলেন জন্য ইসলামের কোন তুচ্ছ বিষয় সেটা ইসলাম মতো হতে হবে। যদি কেউ সত্যিকার অর্থে তাকে ঠাট্টা বিদ্রুপের নজরে দেখে বা এর সাথে ঠাট্টা বিদ্রুপ করে ইসলামের কোনো বিধান নিয়ে, তাহলে তার কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। এটাও ঈমান বা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার একটি কারণ। 10টি কারণে ইসলাম ভেঙে যায়। যেমন ওযু করার পরে কিছু কারণ ঘটলে ওযু ভেঙে যায় না? নামাজের মধ্যে দাঁড়িয়ে, সালাতের মধ্যে দাঁড়ালে কিছু কাজ করার কারণে সালাত ভেঙে যায় না? সিয়াম রয়েছেন, কিছু কাজ করলেন, সিয়াম ভঙ্গ হয়ে যায় না? ঠিক ইসলাম গ্রহণ করেছেন, এরকম 10টি কারণ যদি হয়ে যায়, কোনো একটি যদি ঘটে যায়, ইসলামও ভেঙে যায়। এটা কিন্তু ইসলাম গ্রহণটা কিন্তু এমন জিনিস না যে আমার শরীরের আমার যে রংটা, এটা যতই সোডা দিয়ে সাবান দিয়ে এটাকে পরিষ্কার করব, এই রং কি পরিবর্তন হবে? হবে না। ইসলাম কিন্তু আমার সাথে আপনার সাথে এরকম না, এরকম না। এটা অর্জন করার বিষয়। বহুবার বলেছি আপনাদেরকে, এটা অর্জন করার বিষয়। এই অর্জন যথাযথভাবে হলে ঠিক আছে, যখনই সেটা তার বিপরীত হয়ে যাবে তখন আর এটা থাকবে না। এই জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হয়েছেন, বোর্ড স্ট্যান্ড করেছেন, এটা অর্জন করেছেন। পরের পরীক্ষায় যদি সেটা ধরে রাখতে না পারেন তাহলে সেটা চলে যাবে আপনার কাছে। ঠিক ইসলাম এবং ঈমান এরকম জিনিস। ঈমান এবং ইসলাম এরকম জিনিস। এটা আপনি অর্জন করেছেন, আবার আপনার আচরণের কারণে এটা আপনার থেকে বিদায় হয়ে যেতে পারে। সুতরাং এই জন্য আল্লাহর কাছে সবসময় জন্য দোয়া করতে হয়। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। বাঁকা হয় কেমনে ভাই? আমাদেরকে একবার হেদায়েতের পথে আনার পরে আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। বাঁকা হয় কেমনে? এভাবে ইসলাম নিয়ে যদি কেউ বিদ্রোহ করে তখন তার অন্তর বাঁকা হয়ে গেছে। ইসলামের কোন বিধান নিয়ে যখন সে অন্যরকম মন্তব্য, অন্যরকম বিশ্বাস পোষণ করে, তার অন্তর তখন বাঁকা হয়ে গেছে। তাই জন্য আল্লাহর কাছে সেই দোয়াটা চাইতে হয় যে আল্লাহ তুমি আমার অন্তরকে আর বাঁকা করে দিও না, ভ্রষ্ট পথে আর নিও না, একবার যখন হেদায়েত দান করেছো। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহাতে আল্লাহ শিখিয়েছেন দোয়া, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুতরাং ভাইয়ের আমার, এভাবে আমরা শাবানের সিয়ামগুলোকে এভাবে পালন করার জন্য যার যতটুকু সক্ষমতা আছে শুরু থেকেই আমরা পালন করতে পারি। অথবা প্রতি মাসের মতো আমরা শাবান মাসেও সোমবার বৃহস্পতিবার ধর আইয়ামে বীর ধরে এই 3 দিন যেটা আসতেছে, কিন্তু কাল থেকে না, কাল থেকে না 13 কি 12 কি আজকে রাত্রে, তাই না? সুতরাং এই যে এটা আমরা প্রত্যেক মাসের চাঁদের 13, 14, 15 তারিখে রাখতে পারি, এরপরে সোমবার বৃহস্পতিবার, তাহলেও ইনশাআল্লাহ মাসের প্রায় দিনগুলোই রোজা রাখা হলো। এর চাই যারা বেশি পারেন তারা আরো বেশি রাখার চেষ্টা করি। আল্লাহ রাসূল তো সেভাবে রেখেছেন, আল্লাহ রাসূলের অনুসরণ হবে যদি আমরা সেভাবে পরিপালন করি। যেগুলো সন্দেহযুক্ত, যেগুলো লোকেরা কিয়াস করে ইজতিহাদ করে বের করে আমাদের জন্য ইবাদত নির্ধারণ করে দেয়, এটা তো কবুল হবে না আল্লাহর কাছে। সুতরাং সেটা আমি করতে যাবো কেন? আর সেটা করার জন্য শয়তান আমাকে ধাক্কায়, কথা বুঝছেন না? সেটা করার জন্য ধাক্কায়। এখন গলিতে প্রায় জায়গাতে গরু বান্ধা দেখতেছি, এটা ওই দিনকে কেন্দ্র করে জবাইটা করা হবে, বিক্রি টিকি হবে। আমাদের মহল্লায় দেখলাম সকালবেলা হাঁটার সময় হাউজিংয়ের ভিতর দিয়ে। তো সুতরাং ভাইয়ের আমার, এই বিষয়গুলোর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এই দিনে এই সুরমা চোখে লাগানো, ভালো খাবার দাবারের আয়োজন করা ইত্যাদি অনেক বিষয়গুলো আছে। সেই দিন সন্ধ্যায় গোসল করলে পানি ফোঁটাগুলো মাটিতে পড়ার আগে তার গুণাগুলো ঝরে যায়। এই যে সকল কথাবার্তা যেগুলো আছে, যেগুলো বেশি খারাপ সেগুলো বলছি,
আর যেগুলো কেউ ওই শাবান, লাইলাতুল শাবানের ফজিলত আছে কি নাই, যেগুলো কিছু হাদিস দিয়ে কেউ বলার চেষ্টা করেন, সেগুলো হাদিসগুলো অত্যন্ত দুর্বল হওয়ার কারণে আমরা সেগুলোর পক্ষে কথা বলতে পারি না। কারণ এরকম দুর্বল হাদিস দিয়ে কোনো ইবাদত সাবেত হয় না। এক্ষেত্রে যেই হাদিসটির ব্যাপারে বর্তমান যুগের যারা হাদিস অধ্যয়ন করেছেন, হাদিসের সনদ নিয়ে যারা ইজতিহাদ করেছেন এবং পর্যালোচনা করেছেন এবং গবেষণা করেছেন, তাদের মধ্যে নাসিরউদ্দিন আলবানী অন্যতম একজন, এবং আরো আছে শুআইব আল-আরনাউত, তারপরে আরো অনেকে আছেন যারা তাহকিক করেছেন, সম্পাদনা করেছেন হাদিসের গ্রন্থ, এবং করতে গিয়ে সেই হাদিসগুলোর মান যাচাই বাছাই করেছেন বিভিন্ন হাদিস গ্রন্থে। তাদের সকলের পর্যালোচনায় বিভিন্নভাবে, যেমন ইমাম নাসিরউদ্দিন আলবানী ওই হাদিসটিকে তিনি বলেছেন যে সবগুলো মিলে বিভিন্ন সনদে বিভিন্নভাবে এটা কাটছাট করে করে জোড়া তালি দিয়ে যদি এটাকে করা যায়, এটাকে কিছুটা ধোপে খাটানো যায়। সেই হাদিসটি কি, যে এই রাত্রে অর্থাৎ 14 তারিখের দিনগত রাত্রে ইউগফারু লিকুল্লি মুসলিমিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মাফ করে দেন প্রত্যেক মুসলিমকে, ইল্লা লিমুশরিকিন আও শাহিন আও মুশাহিন, শুধুমাত্র দুই ব্যক্তিকে ক্ষমা করেন না। একটি হচ্ছে যে ব্যক্তি মুশরিক, আরেকটি হচ্ছে যে ব্যক্তি হিংসুক, বিদ্বেষ পোষণকারী আর হিংসা পোষণকারী। ওই রাত্রে আল্লাহ প্রত্যেককেই ক্ষমা করেন। হাদিসের টেস্ট এটুকুনি, যে ওই হাদিস যে ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই ক্ষমা করেন, শুধুমাত্র মুশরিক আর বিদ্বেষ পোষণকারী হিংসাকারী ব্যতীত। তাহলে এই হাদিসকে সহিহ ধরে নিয়ে, এই হাদিসকে সহিহ ধরে নিয়ে অথবা সহির মতো ধরে নিয়ে এখান থেকে যেটা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা ওই দিন রাত্রে তার বান্দাদেরকে মাফ করে দেন। মাফ করে দেন, সকলকেই মাফ করবেন, কাদেরকে মাফ করবেন না সেটাও ওই হাদিসে বলা আছে। তাহলে আপনি ঘুমালেও আল্লাহ মাফ করে দিবেন। এই হাদিস দ্বারা ওই রাত্রে নামাজ আদায় করা, ওই রাত্রে কোনো ইবাদত করা, পরের দিন সিয়াম পালন করা ইত্যাদি এগুলো প্রমাণিত হয় না। তো সুতরাং এই জন্য আমাদের, এছাড়াও তো প্রত্যেক রাতে, আপনাদেরকে এই হাদিস বহু বই শুনেছি, প্রত্যেক রাতে, শুধু ওই রাত নয়, প্রত্যেক রাতে বুখারীর হাদিস, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া, আমাদের রব প্রতিপালক প্রথম আকাশে তিনি অবতরণ করেন, যেমনটি তার জন্য অবতরণ করা সাজে তিনি তেমন করেই অবতরণ করেন। আর তিনি ডাকতে থাকেন যে আলা হাল মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহ, কেউ কি আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মান ইয়াসআলুনি ফাআতি, কেউ কি আছো যে আমার কাছে সে কিছু চাইবে, আমি তাকে দিব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে, যখন রাতের শেষ ভাগ হয়, 3 ভাগের 1 ভাগ যখন অবশিষ্ট থাকে রাতে, আল্লাহ প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, তাহলে আল্লাহ তখন মাফ করে দেন। তাহলে এটা তো সকল রজনীর জন্য, সকল রজনীর জন্য। এই জন্য বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার থাকা প্রয়োজন ভাইয়ের আমার। আর এই ক্ষেত্রে কোনো আলাদা কোনো নফল নামাজ, আলাদা কোনো খাবার, খাদ্য, জামা কাপড় কিনে দেওয়া ইত্যাদি ইত্যাদি যেগুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এগুলোর সাথে একটিরও ইসলামের এবং ইবাদতের কোনো সম্পর্ক নেই। এই জন্য এগুলোকে বেদাত বলা হয়, কারণ এগুলোকে ভালো কাজের নাম করে সওয়াব পাবে আশা করে এগুলো করে থাকে। নচেৎ মুসলমানরা কোন দুঃখে করতে যাবে, এটা কেন করতে যাবে? এই জন্য এটা বেদাত, আমাদেরকে এটা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ইবাদাল্লাহ, বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস যেটা আপনাদের সামনে একটু আগে বললাম, সেই হাদিসটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহ ইলা জামি'i খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। রাওয়াহু তাবারানী ওয়া ইবনু হিব্বান বিসনাদিন সহিহ। যেমন ইমাম আলবানী রাহমাতুল্লাহ এই হাদিসটাকে তিনি সহিহ হিসেবে বিভিন্নভাবে এটার বর্ণনা নিয়ে এসে তিনি এটাকে সহিহ বলেছেন, যেটা একটু আগে আপনাদের সামনে বললাম। হাদিসটির অর্থ কি? ইয়াত্তালিউল্লাহু ইলা জামি'i খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল বলছেন যে শাবান মাসের 14 তারিখের দিনগত রাত্রিতে আল্লাহ তার সকল সৃষ্টির দিকে লক্ষ্য দেন, তার সকল সৃষ্টির দিকে কি লক্ষ্য দেন। অতঃপর ফায়াগফিরু লিজামি'i খালকিহি, তিনি সকল সৃষ্টিকেই মাফ করে দেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, তিনি সকল সৃষ্টিকে মাফ করে দেন। এই সৃষ্টির মধ্যে মানুষ সেরা সৃষ্টি, আর অন্য সৃষ্টি যাদের জন্য মাফ সাজে তাদের জন্য, মানুষের জন্য আর জিনের জন্য আল্লাহ মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, শুধু মাফ করেন না মুশরিককে, আর শুধু মাফ করেন না হিংসুককে, বিদ্বেষ পোষণকারীকে। এটা একটু আগে আপনাদের সামনে ব্যাখ্যা করেছি যে এই দুই শ্রেণীর মানুষদেরকে মাফ করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রে আল্লাহ নিজেই মাফ করে দেবেন। আপনাকে নামাজরত অবস্থায়, সালাতরত অবস্থায়, জিকির আজকার অবস্থায় থাকার কোনো প্রমাণ এই হাদিস থেকে বোঝা যায় না। তো সুতরাং এই বিষয়, তবে একটি বিষয় কিন্তু আছে, যে ব্যক্তি প্রতি রাতই তাহাজ্জুদের সালাত আদায় করে, নিয়মিত যেটা তিনি করেন, এ রাতেও তিনি সেভাবে করবেন, এই মনে করে নেয় যে লাইলাতুল শাবানে করছে। কথা কি বুঝছেন? যিনি প্রতি মাসেই বৃহস্পতিবার সোমবারে রোজা রাখেন, যদি শাবান মাসের পরের দিনটা, শাবানের উইকাতের পরের দিনটা যদি সোমবার হয়, বৃহস্পতিবার হয়, তা আপনি তো প্রতি সোমবারে বিশুদ্ধ রোজা রাখেনি, সেই হিসাবে আপনার জন্য এটা প্রযোজ্য নয়, আপনি রোজা রাখবেন। যারা নিয়মিত 3 দিন রোজা রাখেন, 13, 14, 15 প্রতি মাসে, তার জন্য 14 তারিখের দিনগত রাতের পরের দিন 15 তারিখ রোজা রাখবেন। এই জন্য তার জন্য এটা নয় যে সে শাবানের জন্য রোজা রেখেছেন, শাবানের কারণে রোজা রেখেছেন তা নয়, প্রতি মাসের রোজা হিসেবে তিনি রেখেছেন যারা নিয়মিত রোজা রাখেন। এই জন্য কোনো মাসই রাখেন না, চিন্তা করলে শাবানের মাসও আসছে, এরও নানান ফজিলতের কথা বলে, অন্য মাস তো রাখি না, অন্তত শাবানের কথা লোকেরা যখন বলে, ঠিক আছে আমি না হয় 3 দিন রাখি, তাহলে নিয়তটা কিন্তু একটু কিরকম হলো, বুঝছেন? এই জন্য তার জন্য এটা রাখা ঠিক হবে না, কারণ আপনি শাবানের ওইটাকে প্রাধান্য দিয়ে রাখতে যাচ্ছে। এই জন্য যাদের অভ্যাস আছে 13, 14, 15 তারিখে সিয়াম পালন করা, এই যে একটি কথা কিছু কিছু আলেমদের মুখেও শুনবেন, ওই একটা উপলক্ষে কিছু আমল করুক না, এরকম করে কথা বলে যুক্তি দেখায়, ওই একটা উপলক্ষে আমল করুক না। এই উপলক্ষ কি আমি আর আপনি বাপের ঘরের থেকে নিয়ে এসে বললে হবে? সেই উপলক্ষটাও তো আল্লাহ রসুল থেকে সাবেত হতে হবে, আল্লাহ রসুল থেকে কি হইতে হবে? সাবেত হইতে হবে। আমি শুনেছি ইউটিউবে বা কোনো টেলিভিশন চ্যানেলে যে বলেন যে সকল ছেলেপেলেরা সারা বছর নামাজ পড়ে না, অন্তত শাবান মাসে রাত্রিতে মসজিদে গিয়ে নামাজ পড়লো, এটা তো কিছু ভালো কাজ করলো না। ভাই, ভালো কাজ নয়, আল্লাহর কসম, এটা ভালো কাজ নয়। কারণ তার কাছে জোহর যাচ্ছে, আসর যাচ্ছে, ফরজ যাচ্ছে, এটা যাচ্ছে, আর ওই সময় গেলে কি হবে ওখানে? সুতরাং এই ধরনের আবেগের কথার কোনো গুরুত্ব নেই ইবাদত পালন করার ক্ষেত্রে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তাহলে একজন হচ্ছে মুশরিক, শিরক, এই কিন্তু নামটি মুমিন, মুসলিম হিসেবে পরিচিত,
কিন্তু তার আমলের মধ্যে, তার বিশ্বাসের মধ্যে যদি শিরক থাকে, তাহলে আল্লাহর কাছে কি তিনি মুশরিক হিসেবে বিবেচিত হবেন না? আমাদের কাছে যাই হোক না কেন, আমাদের কাছে যাই হোক না কেন, তার আমল অথবা তার আকীদাতে শিরকের বিষয়টা আকীদার সাথে সম্পর্কিত। তার আকীদাতে যদি শিরক, যে কাজ করলে শিরক হয়, সেরকম বিশ্বাস যদি তার অন্তরে থাকে, সে যদি মাজারের পাশের কাছে গিয়ে সে উপকার পাওয়ার আশা করে তার কাছে, যে সে আমার উপকার করতে পারে, সে আমার ক্ষতি করতে পারে, এই বিশ্বাস শিরকি বিশ্বাস। কি বিশ্বাস? একজন মুসলিম ব্যক্তি, নারী পুরুষ, বোনেরাও খেয়াল করে শুনবেন, নারী পুরুষরাও যে এই ধরনের বিশ্বাস নিয়ে মাজারে যেতে পারে, যে সে আমার ক্ষতি করতে পারে, সে আমার ভালো করতে পারে। শিরকি চিন্তা, এই ধরনের শিরক যখন আপনার দ্বারা হয়ে যাবে, আপনি নিজকে মুমিন মনে করবেন, মুসলিম মনে করবেন, আর আল্লাহর কাছে কিন্তু সেটা মুমিন আর মুসলিম হিসেবে বিবেচিত হবে না। সুতরাং এই বিষয়গুলো আমরা সবসময়ের জন্য সাবধানভাবে থাকার চেষ্টা করব, নিজের ইমানকে পাহারা দেবার চেষ্টা করব, শিরক মুক্ত নির্ভেজাল খাঁটি ইমান ধারণ করা, পোষণ করার চেষ্টা আমরা করব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, صلوا على نبيكم حيث أمركم ربكم بالصلاة والسلام عليه فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى آله وصحبه وسلم وارض اللهم عن الصحابة خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এই ওয়ার্ডের যিনি ওয়ার্ড কমিশনার আছেন, ওনার কাছ থেকে একটি চিঠি এখানে আছে, যেটাকে এলান করার জন্য বলেছেন। তিনি বলছেন, সম্মানিত ইমাম ও খতিব, আসসালামু আলাইকুম। নিম্নলিখিত অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য দোয়াটুকু সম্মানিত মুসল্লিদের উদ্দেশ্যে এলান করার জন্য সবিনয় অনুরোধ করছি। সেই নিচের কথাটা কি, এটা ব্লক করে লেখা আছে যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থী। আমরা আমাদের কমিশনার সাহেবের এই আহ্বানের সাথে আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এবং তাদেরকে আল্লাহ যেন জান্নাত দান করেন এবং শাহাদাত নসিব করেন। সেই সাথে সাথে আরো কিছু ভাইয়েরা, তারা কেউ করোনায় আক্রান্ত হয়েছে, আরো বিভিন্ন জন অসুখ বিসুখের মধ্যে রয়েছে, অনেক সমস্যার মধ্যে রয়েছে। আল্লাহ যেন সকল অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ যেন সুস্থ করে দেন। বিশেষ করে করোনার এই ভাবটি আবার প্রবল হতে চলছে, আরো বৃদ্ধি লাভ করছে। আপনারা দেখছেন পত্রপত্রিকায় বিভিন্নভাবে, এমনকি জানাশোনার মধ্যেও যারা ভালো ছিলেন, যেমন আমার জানাশোনার মধ্যে যারা ভালো ছিলেন গত বছর ধরে করোনাকালীন সময়ে, তারা এরকম 5-6 জন আমার জানা মতে তারা আক্রান্ত হয়েছেন, তারা সহ আরো যারা আক্রান্ত হয়েছেন। আরেকজন ভাই এখানে দোয়া চেয়েছেন আপনার জহুরি মহল্লার। সুতরাং সকলকে আল্লাহ যেন সুস্থ করে দেন এবং এই মহামারী থেকে যেন সারা বিশ্বকে আল্লাহ হেফাজত করেন। আমাদের প্রিয় এই জন্মভূমি, এই দেশকেও যেন আল্লাহ এই করোনা থেকে মুক্ত করে দেন। আমাদের সকলকে যেন হেফাজত করেন, সকল প্রকার বিপদ আপদ দুঃখ কষ্ট থেকে যেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমাদের সকলের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যারা কবরবাসী হয়ে আছে, প্রত্যেকের কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেন। যারা আমরা দান করি আল্লাহর পথে বিপন্ন মানুষদের কাছে, আল্লাহ যেন সকলের দান এবং সহযোগিতাকে কবুল এবং মঞ্জুর করেন এবং এর বিনিময়ে আমাদেরকে যেন এই দুনিয়াতে সকল ধরনের বিপদ থেকে মুক্ত করেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা মসজিদের কথা আপনাদের কাছে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যা আপনারা যেভাবে সহযোগিতা করছেন ইনশাআল্লাহ সহযোগিতাটাকে অব্যাহত রাখবেন। আপনারা সকলে মিলে এই সহযোগিতা করলে ইনশাআল্লাহ এটা কাজটা শেষ হয়ে যাবে, মসজিদের কাজ এগিয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ইবাদাল্লাহ, সাল্লু আলা নবী। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।